কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা, কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে। সুতরাং ভালো নম্বর পেতে গেলে আজই আসুন আমাদের সেন্টারে। ঠিকানা দক্ষিণ বারাসাত, রায়দিঘি। বিশদে জানতে 8101787705 অথবা 7585043273 এই নম্বরে যোগাযোগ করুন, অথবা ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রান্তিক গাইডে। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার হিস্ট্রি জেনারেল এসইসি A2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। 2025 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পেপারটা কিন্তু ডিফিকাল্ট। এসইসি A1 খুব সহজ একদম, কিন্তু এসইসি A2 অনেক অনেক ডিফিকাল্ট একটা পেপার। তাই এই পেপারটা একটু বেশি পড়তে হবে তুলনামূলক। বোঝা গেল? এই পেপারটা খুব ভালো করে পড়বে। আর এই পেপারটা কিন্তু কোনো স্টুডেন্ট ফেল করে না, যাই লেখো না কেন মোটামুটি অন্ততপক্ষে পাস হয়ে আসবে। এই পেপার নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই, হয়ে যাবে, পাস হয়ে যাবে, অন্তত এটুকু বলে রাখি। তবে এটুকু বলার তোমাদের কাছে, খুব ভালো করে পড়ো কিন্তু 5th সেমিস্টারে। এই সেমিস্টারে ফেল করলে আরও 1 বছর অতিরিক্ত দিতে হবে। তাই যত্ন সহকারে মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করো, এবং ওই 50 নাম্বার যেটা রয়েছে 50 নাম্বারের ওইটার উপর একটু জোর দিও। 50 নাম্বারের অ্যান্সারটা যদি সঠিকভাবে করতে পারো তাহলে আর কেউ ঠেকাতে পারবে না। 50 নাম্বারটাকে মোটামুটি টার্গেট করো। 50 নাম্বারের অ্যান্সারটা খুব ভালো করে করবে, ওটা লিখলেই পাস। অন্তত 10-12 পেজ লিখতে হবে। তবে 10-12 পেজ যদি লিখতে পারো তাহলে ক্লিয়ার, কমপ্লিট। ওই একটাতেই মোটামুটি পাস, তারপরে যা হবে অ্যাডিশনাল। তাই 50 নাম্বারের উপর জোর দাও। রয়েছে কি না তোমার দেখা একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের বা পরিদর্শনের অভিজ্ঞতা আলোচনা করো। যে কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস, হাজারদুয়ারি, ভিক্টোরিয়া, তাজমহল, এইগুলো সম্পর্কের মধ্যে যে কোনো একটা লিখতে হবে, হিস্টোরিক্যাল প্লেস। অথবা তোমার দেখা যে কোনো একটি উৎসব বা অনুষ্ঠেয় শিল্প মাধ্যম বা মেলা সম্পর্কে প্রতিবেদন লেখো। সে জয়দেবের মেলা হতে পারে, শান্তিনিকেতনের পৌষ মেলা হতে পারে। বোঝা গেল? ধরি এই দুটো করতে হবে। এসইসি A1 হলে একটা করলেই একটা হয়ে যেত, এখানে দুটো। তবে আমি বলবো সুপারস্টার মেনে নাও, বেশি করে করো হিস্টোরিক্যাল প্লেসটা। আগের বারে মেলা এসে গেছে, তাই এবারে তোমাদের এটা সম্ভাবনা প্রবল। তবে অত রিস্কে যাওয়ার দরকার নেই, যেহেতু 50 নম্বর একটার মধ্যেই পাশের চাবিকাঠি লুকিয়ে রয়েছে, তাই অন্তত দুটো করো। বোঝা গেল? তোমরা দুটো করো। তবে হিস্টোরিক্যাল প্লেস এটা সুপারস্টার মারো, বেশি বেশি স্টার মেরে নাও। হিস্টোরিক্যাল প্লেসটা এবছর বেশি ইম্পর্টেন্ট। আবারও বলছি, মেলাটা এসে গেছে আগের বারে, এবার তোমার সিদ্ধান্ত তুমি কি করবে। আগেরবার মেলা এসেছে, তাই হিস্টোরিক্যাল প্লেস অন্তত 10-12 পেজ, 1000 শব্দের মধ্যে লিখতে হবে। 10-12 পেজ যদি ঠিকঠাক লিখতে পারো তাহলে এখান থেকে প্রচুর নাম্বার পাবে, প্রচুর। 40 নাম্বার পাবে বলে রাখছি, 30, 35, 40 লেটার মার্কস পাওয়া যায় এটাতে, যদি একটু মনোযোগ দিয়ে পড়ো। ছুটি তো রয়েছে তোমাদের, অনেকটা ছুটি, লং একটা তোমরা ছুটি পেয়ে যাচ্ছে। আর মেলা সম্পর্কে সবাই লিখতে পারবে। তোমার দেখা একটি মেলা, যে কোনো একটা বিখ্যাত মেলা লিখতে হবে। তবে আমার গ্রামের যে মেলাটা হয়েছে সেটা নয়, কিন্তু বিখ্যাত মেলা, গঙ্গাসাগর মেলা হতে পারে, কুম্ভ মেলা হতে পারে, জয়দেবের মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা হতে পারে। এইরকমগুলো মেলা সম্পর্কে লিখতে হবে। গ্রুপ B-তে রয়েছে 15 নাম্বার করে দুটো করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমাদের লিখে নাও। মেলা কিভাবে সংযোগ সাধনের মাধ্যম হিসাবে কাজ করে, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে এবং এর গুরুত্ব আলোচনা করো, একটি দেশ কিভাবে তার ঐতিহ্য সংরক্ষণ করে। এই পেপারটা কিন্তু তুলনামূলক একটু বেশি পড়তে হবে। ভারতে নারীর ক্ষমতায়নে অবদান রয়েছে এমন একজন ব্যক্তিত্বের অবদান আলোচনা করো। নারীর ক্ষমতায়নে অবদান রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমাদের মুখস্থ হয়ে আছে, স্বামী বিবেকানন্দ। যাদের শিক্ষা বিজ্ঞান রয়েছে তাদের কোনো চিন্তা নেই, কারণ তারা এটা লিখতে পারবে। যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। জল সম্পদের ব্যবহার, অরণ্য দূষণের কারণ, বায়ু দূষণের কারণ, মাটি দূষণের কারণ, এই জল সম্পদের ব্যবহার, জল দূষণের কারণ, এইগুলো কি জাস্ট আধ ঘন্টা সময়। এই 4টে কোশ্চেন বললাম, এখান থেকে অন্তত একটা অন্তত পাবে।
জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ আর জল সম্পদের ব্যবহার, এ কটা মোটামুটি একটা অন্তত পাবে, একটা বা দুটো পেতে পারো, একটা অন্তত শিওর পাবে। আর এ কটা জাস্ট 1 ঘন্টা লাগবে। এগুলো তোমাদের সেই ক্লাস 5, 6, 7, 8, 9, 10 সব পড়া রয়েছে, এগুলো অবশ্যই পেরে যাবে, চিন্তা নেই। জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা, সামাজিক অসাম্য বলতে কি বোঝো, ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার অগ্রগতির বিষয়ে আলোচনা করো। ঔপনিবেশিক ভারতবর্ষে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে ভারতবর্ষ বা ইংরেজদের শাসনাধীন যে ভারতবর্ষ, যাতায়াত ব্যবস্থা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে শুরু করে সমস্ত কিছু, রেল ব্যবস্থা, সড়ক ব্যবস্থা, প্রচুর ওরা যাতায়াতের উন্নয়ন করেছিল, সেগুলো লিখতে হবে। আধুনিক ভারতে নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। ভারতের স্থাপত্য নির্মাণে মুঘলদের অবদান আলোচনা করো। ভারতবর্ষে নগরায়নের প্রবণতা সম্পর্কে আলোচনা করো। এই 10টা কোশ্চেন তোমাদের করতে হচ্ছে, পড়তে হবে 10টা, তার মধ্যে যদিও স্টার মেরে দিচ্ছি। মেলা কিভাবে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে, মেলা কিভাবে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে, এটা অন্তত নিজে থেকে লেখা যাবে, সব লিখবে, কেউ ছাড়বে না। খাতা ভর্তি করলে নাম্বার পাবে, তাহলে অন্তত পাস করবে। 24 পেলে পাস, কোনো ব্যাপার নেই। 50 নাম্বারটা যদি ঠিকঠাক লিখতে পারো, কমপ্লিট। এটা স্টার মারো। মেলা কিভাবে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে, ওই 50 নম্বরে মেলা করলে এটাও হয়ে যাবে, ওটাই লিখে দিও, কারণ ওইখানে মেলা যদি পড়ে 50 নম্বরের, তাহলে এই মেলাটা আর আসবে না। ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে এবং গুরুত্ব, ওই ঐতিহাসিক স্থানটা করলে এটা হয়ে যাবে। ওটা যদি 50 নম্বর আসে, তাহলে এটা আসবে না। মোটামুটি ওখানে দুটো, এখানে দুটো, ওই মোটামুটি 4টে নোটসে দুটো করলে হয়ে যাবে। তাহলে 50-50 করে ওই দুটো করো, এই দুটো হয়ে যাবে। তাহলে এই দুটো অবশ্যই পাবে। ওই 50-এর উপর নির্ভর করবে এই দুটো আসা আর না আসা, ভালো করে বুঝে নাও। পরে স্টার মারবে, খুব ভালো করে, বেশি বেশি স্টার মারবে, সুপারস্টার মারো। ভারতে নারীর ক্ষমতায়নে অবদান রয়েছে এমন একজন ব্যক্তিত্ব। এখানে এরকম ভাবে না দিয়ে ঘুরিয়ে দিল, কোনো একজন মনীষীর সম্পর্কে জানতে চাইলো, তখন ওটাই লিখে দিও। একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা, যেটা বললাম, জল সম্পদ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, এগুলো সব করবে। জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা, এটা স্টার মারো। আর ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার অগ্রগতির বিষয়ে আলোচনা করো। ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার উপর অগ্রগতির উপর আলোচনা করো। এই কটা, বাদ বাকি মোটামুটি যে কটা বলেছি প্রথমে, সে কটা খুব ভালো করে মনোযোগ দিয়ে একটু পড়ে নাও, রিডিং দিয়ে নাও, যেন লিখতে পারো তেমনভাবে পড়াশোনা করো। লিখলে নাম্বার পাবে, এটা মাথায় রাখতে হবে, কিছু ছাড়া যাবে না, সমস্ত কিছু রিডিং দাও, অনেকটা সময় আছে, খুব ভালো করে পরীক্ষা দিও, ভালো করে লিখো, অবশ্যই ভালো রেজাল্ট হবে, পাস করবে। আর চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো প্রয়োজনে প্রান্তিক গাইড তোমাদের সাথে রয়েছে, পাশে রয়েছে, চ্যানেলের সঙ্গে থাকবে। আর সমস্ত পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনগুলো দেবো ধীরে ধীরে, নিশ্চিত থাকো। সময় সাপেক্ষ ব্যাপার, অনেককে দেখতে হয়, অনেকগুলো পেপার আমাকে দিতে হয়, ক্যালকাটা এবং নেতাজি, তাই সময় লাগবে, অবশ্যই পেয়ে যাবে।